দেখো তো এই কার্ডটা তোমার পছন্দ হচ্ছে কিনা। ঠাম্মি, ঠাম্মি এসব কি হচ্ছে? কি বাবা এসবের মানে কি বাবা? সোনা, তুমি রাগ করছো কেন? তোমার মনের ভেতরে কি হচ্ছে সেটা তো আমি জানি। আমি তো তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোমার মনের মধ্যে কি হচ্ছে সেটা আমি জানবো না? তাই তো বলছি, তুমি মনে মনে যাকে ভালোবাসো, মনে মনে যাকে চাও, তার সাথেই গাঁটছড়াটা বাঁধো। ঠাম্মি তুমি শোনো। লজ্জা পাচ্ছে ছেলে? একদম লজ্জা না। ঠাম্মির ওপর সব ছেড়ে দাও, তোমরা দুটিতে মিলে সুখে শান্তিতে জীবন কাটাও, ব্যাস। ঠাম্মি, ঠাম্মি তুমি হঠাৎ করে এসব কি? আরে কাজের কাজ তো হঠাৎ করেই হয় রে। কিন্তু ঠাম্মি আমি বলছিলাম তুমি একবার ভেবে। এই তুই বড্ড বেশি কথা বলছিস তো, সব সময় মুখে মুখে তর্ক। হ্যাঁ মা, মা আমি বলছি যে বিয়ের মতো এত বড় একটা ব্যাপার, এত বড় সিদ্ধান্ত এরকম হঠাৎ করে না নিলেই নয়। সিদ্ধান্ত এখন থেকে যা নেওয়ার সেটা আমি নেব। বাড়িতে এখন কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। এই সংসারটাকে আবার আগের মতো গুছোতেই হবে। অর্জুন, তোর বাবা যে ভুল করেছে তার সংশোধন করব আমি। এ বাড়ির জেল্লা ঐতিহ্য সব ফিরিয়ে আনবো আমি। তুমি যেটা বলছো সেটা সম্ভব নয় মা। অর্জুন বিবাহিত, অহনা অর্জুনের স্ত্রী। অর্জুনের জীবনে অহনাই একমাত্র সত্য। তোমার ইচ্ছে মেটাতে গিয়ে তুমি অহনার সঙ্গে এই অন্যায়টা করতে পারো না মা। আমি কোনো অন্যায় করিনি। এই মেয়ে তো নিজের মুখেই স্বীকার করেছে ওদের বিয়েতে ওর কোনো আপত্তি নেই, কি তাই না? দেখো ঠাম্মি, মুখে তো অনেকেই অনেক কথা বলতে পারে, অনেক বড় বড় স্যাক্রিফাইসের গল্পও শোনাতে পারে, কিন্তু সত্যিটা হলো যখন সেটা কাজে করার সময় আসে